আমাদের ইসলামের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হয় নাই, মুসলমান মাত্র 39 জন। আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বসে সাহাবীদেরকে কোরআনের তালিম দিচ্ছিলেন, ইসলামের তালিম দিচ্ছিলেন। বৃহস্পতিবার রাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর দোয়া করতেছেন, রব্বুল আলামিন আবু জেহেলকে অথবা ওমরকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করে নাও। গত জুমায় বলেছিলাম হেদায়েত সম্পর্কে, হেদায়েত যে কত বড় নসিব আর দৌলত। আবু জাহেল উতবা সাইবা সব সময় চিন্তা করছে মুসলমানদেরকে কিভাবে কচুকাটা করা যায়, মুসলমানদেরকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, মুসলমানদেরকে কিভাবে শেষ করে দেওয়া যায়। সব সময় মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মাথায় চিন্তা থাকতো। সব সময় মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায়। মুহাম্মদ নূতন ধর্ম নিয়ে মক্কায় আবির্ভাব হয়েছে, বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মেরেছে, তাকে হত্যা করতে হবে, তার কুর্সি কোনা যে কয়জন হয়েছে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দিতে হবে। আমাদের মূর্তি পূজাই হলো, এটাই হলো যে আমাদের ইবাদত, আর এটাই হলো আমাদের খোদা, এটাই হলো আমাদের সৃষ্টিকর্তা। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আবু জাহেল, উতবা, সাইবা, ওমর বড় বড় কাফেরদের লিডার নাম, সেই লিডার না বর্তমানে আমেরিকার যেরকম শক্তি তাদের এরকম শক্তি ছিল। এরকম এক একজন লিডার, ধনে জনে বিল্ডিং বাড়ি গাড়ির অভাব ছিল না তাদের। সব কাফের, বড় বড় কাফের, মক্কার বড় বড় কাফেরদের এই যে দেখেন না, এখন শুনতেছেন যে বাইতুল্লাহ যারা হজ করতে যান, যে বাথরুম যেখানে করে বাইতুল্লাহ গিয়া, ওই পুরা বাড়িটা ছিল আবু জাহেল। তো কত বড় ধনী মানুষ ছিল। মিটিং বসছে, এরকম ভাবে মিটিং বসছে, যে মোহাম্মদ নূতন ধর্ম নিয়ে মক্কায় আবির্ভাব হয়েছে, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। কে আসো যে দুনিয়ার থেকে তাকে বিদায় করতে পারবে, তাকে মক্কার লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। তৎকালীন জমানায় মক্কার লাল উট সবচাইতে বেশি দাম। এখনো মনে আছে, আপনারা জানেন, প্রায় 12-15 লক্ষ টাকা এক একটা উটের দাম। লাল উটের সবচাইতে বেশি দাম। মক্কার সুন্দরী নারী দেওয়া হবে, লাল উট পুরস্কার দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে। একজন লিডারও দাঁড়ায় না। ওমর খুব সাহসী মানুষ ছিল, তখন তো সে কাফের। ওমর দাঁড়িয়েছে, লিডার আমি পারবো। সবাই তাকে বাহবা দিল, হ্যাঁ ওমর তোমার পক্ষে সম্ভব। ওমর হাঁটি হাঁটি পা পা করে মোহাম্মদকে, আপনার আমার কলিজার টুকরো নবীকে হত্যা করার জন্য হাঁটি হাঁটি পা পা করে সামনে অগ্রসর হচ্ছে। কিছু দূর অগ্রসর হওয়ার পরে এক সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাহাবীর নামটা পারলে মনে রাখবেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। বলছে, ওমর কোথায় যাচ্ছ? কয় আমি মুহাম্মদকে কতল করার ফিকিরে আছি। এই কথা যখনই বলছে, সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান হয়ে গেছে। আর আরবের একটা প্রথা ছিল, তৎকালীন জমানায় তাদের প্রত্যেকের কাছে অস্ত্র থাকতো, অস্ত্র মানে তরবারি, প্রত্যেকের কাছে। রাখাল হন, দিন মজুর হন, আপনি সৈনিক হন, আপনি ব্যবসায়ী হন, প্রত্যেকের কোমরের ভিতরে অস্ত্র থাকতো। অস্ত্র রাখা কিন্তু সুন্নাত। যদি পারেন সরকারের কাছ থেকে একটা পাস করে অস্ত্র রাখেন, অস্ত্র রাখা সুন্নাত, রাসূলের সুন্নাত। পাস করে আবার অবৈধ অস্ত্র না, তাহলে কিন্তু সমস্যা আছে, তাহলে কিন্তু সাংঘাতিক সমস্যা আছে, আপনি জারু যাইতে পারে। প্রিয় হাজিরিন, অস্ত্র রাখা সুন্নাত। তৎকালীন জমানায় আপনার অস্ত্র শেখাও সুন্নাত ছিল। তরবারিটা আপনি কিভাবে চালাবেন যুদ্ধের ময়দানে, কাফেরদের সামনে আপনি কিভাবে অস্ত্র চালাবেন
সেটা শেখাও সুন্নাত ছিল। প্রিয় হাজরিন, সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তরুণ ইমানদার বলছে যে তুমি যে মুহাম্মদকে কতল করার ফিকিরে আছো, হাশিমি বংশের লোক তোমাকে কি ছেড়ে দেবে নাকি? আল্লাহ রাসূল হাশিমি বংশের না? হাশিমি বংশের লোক কি তোমাকে ছেড়ে দিবে? বনু হাশিম, বনু কুরাইজা, বনু আব্দে মানাফ, এরা কি তোমাকে ছেড়ে দিবে? ওমর তো বিশাল ব্র্যান্ডের অধিকারী, বলছে তুমিও মনে হয় বেদিন হয়ে গেছো, তুমিও মনে হয় বেদিন হয়ে গেছো, মানে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো, তুমিও মনে হয় বেদিন হয়ে গেছো। বলছে সেই ধর্ম যদি সত্য হয় অসুবিধা কোথায়? সাহসী মানুষ না? ওমর তরবারি বের করেছে, সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তরবারি বের করেছে, প্রস্তুত, যুদ্ধ লাগবে দুই জনের ভিতরে। এমন সময় বলছে যে ওর মেজাজটা ঘুরাইতে হবে, রাগী মানুষ ওর অল্পতে ঠান্ডা করা যায়। তুমি আমার সাথে যুদ্ধ করতে আসছো, আমাকে শেষ করো, হয়তো তোর সাথে আমি পারবো না, তোর অনেক শক্তি আমার, তোর সাথে পারবো না, তুই তোর ঘরের খবর না, তুই তোর ঘরের খবর না, ঘরে আবার কি হয়েছে? তোর বোন আর তোর ভগ্নী ব্যক্তি কয়েকদিন আগে মুসলমান হয়েছে, মুহাম্মাদের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে বলে, আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তরবারিটা ভীষণ রাগী মানুষ তো, তরবারিটা আবার খাবের ভিতরে ঢুকাইয়া ওর সাথে আর কথাই নেই, ডাইরেক্ট বোনের বাড়ি ছুটছে, হাঁটি হাঁটি পা পা করে বোনের বাড়ির দিকে রওনা করলেন। বোনের বাড়ি যখন গিয়া বুঝলেন, গিয়া দেখতেছেন দরজা নক করা বন্ধ, দরজা বন্ধ, কড়া নাড়া দিলেন, দরজা খুলে না, ভিতর থেকে কি জানি আওয়াজ আসতেছে, বুঝতেছে না, দরজা খুলে না। ওমর দরজার উপরে লাথি মারলেন, ধাক্কা দিলেন, ধাক্কা দেওয়ার পরে দরজা ভেঙে যায়। আর ভিতরে ছিলেন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার ভগ্নিপতি এবং তার বোন। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভগ্নিপতিকে এবং তার বোনকে কোরআন শিখাচ্ছিলেন। যখন ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলেন, ঢুকার পরে বলতেছেন তোমরা কি করো? বলছে আমরা পরস্পরে কথাবার্তা বলতেছিলাম। বলছে যে না, কথাবার্তার আওয়াজ এত সুন্দর নয়, তোমরা কি জানি করতেছিলে, বলছে না। আল্লাহু আকবার। ওমর ঘুরতেছে, তালাশ করতেছে, কি জানি করতেছিলে। জমিনের ভিতরে দেখতেছে কোরআনের পাতা পড়ে আছে, যে ওই যে পাতাটা, ওইটা আমার কাছে দাও। বলছে যে আপনার কাছে দেওয়া যাবে না, আপনি নাপাক। যে বলছে দেওয়া যাবে না, ওমর এমন ভাবে তার বোন ফাতেমাকে একটা চর মারলেন। চর মারার সাথে সাথে গাল ফেটে রক্ত বেরিয়ে আসলো। ভগ্নিপতি ধরার জন্য এসছে, ভগ্নিপতির দাড়ি মোবারক দিয়ে আছাড় দিয়ে জমিনের ভিতরে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে তরবারি বের করে তরবারির উল্টা পিঠ দিয়ে কয়েকটা আঘাত করলেন। বোন এবং ভগ্নিপতিকে এমন ভাবে আঘাত করলেন, দুজনকে রক্তাক্ত করে ফেললেন। ফাতেমার গায়ে তো ওমরের রক্ত, ভাই বোন তো। ফাতেমা বলতেছে, ভাই আমরা বেদিন হয়ে গেছি, মুহাম্মাদের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে, এই জন্য আমাদেরকে মারপিট করা হচ্ছে। বলছে হ্যাঁ, এই জন্যই তোমাদেরকে মারপিট করতেছি। বলছে ভাই, মুহাম্মাদের ধর্ম যদি সত্য হয়, সেই ধর্ম অবলম্বন করতে অসুবিধা কোথায়? মুহাম্মাদের ধর্ম সত্য, আমি সেই ধর্ম গ্রহণ করেছি, তোমার ভগ্নিপতিও গ্রহণ করেছে, তোমার যা ইচ্ছা করে তা করতে পারো। রক্ত দেখে ওমরের মেজাজটা একটু, ভাই তো বোন তো, রক্ত দেখে ওমরের মেজাজটা একটু ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়ার পরে বলছে যে ওই পাতাটা দেওয়া আমার কাছে। বলছে যে না, আপনার কাছে দেওয়া যাবে না। এখনো বলতেছে দেওয়া যাবে না। ঈমান কাকে বলে? কতটা মজবুত ঈমান! বলছে ভাই দিতে পারি, একটা শর্ত আছে। সেই শর্ত কি? তোমার গোসল করতে হবে, ওযু করতে হবে,
নাপাক অবস্থায় কোরআনকে হাত দিয়া ছোঁয়া যায় না, ধরা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। খবরদার, লা ইয়ামাসসুহু, কোরআনকে স্পর্শ করিও না। পবিত্রতা অর্জন ছাড়া কোরআনকে স্পর্শ করিও না। পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না। প্রিয় হাজিরিন, বাবারা আমার, বাবাসিরা আমার, কলিজার টুকরা যুবকরা আমার, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। ওমর তো একজন যুবক মানুষ। ওমর রাজি হয়ে গেল, লুঙ্গি আর গামছা বের করে দিল, ওযু করলেন, গোসল করলেন, পাক পবিত্র হলেন, এসে বোনের কাছে হাত পাতলেন, যাও কোরআনের পাতাটা দাও। কোরআনের পাতাটা দিল। কোরআনের পাতাটা দেওয়ার পরে আরবের মানুষ আরবি বোঝে, কোরআনের ভিতরে লেখা দেখলো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত ওমর তেলাওয়াত করলেন। আরবের মানুষ তো আয়াতটা পড়ে ফেললেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো উপাস্য নাই, আমি ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, লা ইলাহা ইল্লা, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, উপাস্য নাই, সৃষ্টিকর্তা নাই, মারার মালিক নাই। আমি মারার মালিক, আমি সৃষ্টিকর্তা, আমি মৃত্যুদাতা, আমি ছাড়া আর কেহ নাই। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর তোমরা নামাজ পড়ো আমাকে স্মরণ করার জন্য। এই আয়াত পড়ার সাথে সাথে আরবের মানুষ তো জ্ঞানী মানুষ ছিলেন, এতটা জ্ঞান আল্লাহ তাআলা ওমরকে দান করেছিল। আয়াতটা পড়ার সাথে সাথে ঈমান কিভাবে কোরআন বাড়ায় আমি বলেছিলাম, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার ঈমানকে আল্লাহ বাড়িয়ে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যখনই বেঈমান ওমর যখন কোরআন পড়লেন, কোরআন পড়ার সাথে সাথে মুসলমান এখনো হয় নাই, কোরআন পড়ার সাথে সাথে আল্লাহ ঈমান এত বাড়িয়ে দিয়েছে। কোরআন পড়ার সাথে সাথে বুঝছে যে আসলে আমরা যে মূর্তির ইবাদত করি এসব ফকু আল্লাহ ছাড়া, ওই আসমানের মালিক ছাড়া আর কেউ নাই। বলছে আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই যে গোপনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নবীতারে আত্মগোপন করেছিল, বের হয়েছে। ওমর তোর জন্য একটা সুসংবাদ আছে আমার কাছে। কি সুসংবাদ? গতকাল বৃহস্পতিবার আল্লাহর নবী তোর নাম উল্লেখ করে, আবু জাহেলের নাম উল্লেখ করে এই দুইজনের জন্য আল্লাহর রাসূল নিজে দোয়া করেছেন যে ওগো আল্লাহ, আবু জাহেল অথবা ওমর এই দুইজনের মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করে ইসলামকে একটু শক্তিশালী করে দেন। হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর রাসূলের দরবারে গেলেন। আল্লাহর রাসূল এক বাড়িতে কোরআন শিখাচ্ছিলেন ৩৯ জন সাহাবা। আল্লাহর রাসূল বাদে মাত্র ৩৯ জন সাহাবা কোরআন শিখাচ্ছিলেন। যখন ওমরকে দেখলেন, ওমর হাঁটি হাঁটি পা পা করে সামনে অগ্রসর হচ্ছে, পিছনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের বোন বকরিবতী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান হয়েছে, তারাই গেছে তরবারি নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ওমরের ভাব ভালো দেখতেছি না, আপনি অর্ডার দেন, কল্লা আমি দেহ থেকে আলাদা করে দেই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, চাচা একটু ধৈর্য দেন, ওমরকে আমার কাছে আসতে দেন, ওমরকে আমার কাছে আসতে দেন, আপনি এত উত্তেজিত হবেন না। ওমর যেহেতু এই বাড়ি পর্যন্ত চিনছে, এই বাড়িতে ওমর আসে নাই, উনি আসে নাই, ওনাকে আল্লাহ পাঠাইছে, ওনাকে আল্লাহ পাঠাইছেন, আমার কাছে আসতে দেন। আসার পরে খাপ থেকে তরবারি বের করে আল্লাহর রাসূলের কদম মোবারক রেখেছেন। আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অস্ত্র আপনাকে দিলাম, আর আমাকে আপনি এখন পরে বুকের সাথে আল্লাহর রাসূল জড়াই ধরে বলতেছে, ওমর এত দেরি করলি কেন? আর বুকের সাথে জড়াই বলল, ওমর এত দেরি করলি কেন? ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম আপনাকে অ্যারেস্ট করার জন্য,
জন্য আমি নিজে অ্যারেস্ট হয়ে গেলাম, আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর কালমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান কালমা পড়তে দেরি, শরীরের ভিতরে আগুন জ্বলতে দেরি হয় না। ইয়া রাসূলুল্লাহ, কোরআন সত্য বলছে, হ্যাঁ। আপনি আল্লাহ নবী সত্য বলছে, হ্যাঁ। আসমান সত্য বলছে, হ্যাঁ। মৃত্যু সত্য বলছে, হ্যাঁ। জান্নাত সত্য বলছে, হ্যাঁ। জাহান্নাম সত্য বলছে, হ্যাঁ। ইসলাম সত্য বলছে, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম আজকের থেকে আর গোপনে দাওয়াত হবে না, আজকের থেকে প্রকাশ্য হবে দাওয়াত, প্রকাশ্য হবে দাওয়াত। চলেন বাইতুল্লাহ চলেন। ওমর একটু ধৈর্য ধরেন, না কোনো ধৈর্য নাই, সত্য ধর্ম গোপনে কেন দাওয়াত হবে, চলেন বাইতুল্লাহ চলেন। বাইতুল্লাহ গিয়ে এলান করে দিলেন। মক্কার মানুষ ভালো করে খেয়াল করে শোনো, আমি ওমর, আমি মুসলমান হয়ে গেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মুহাম্মাদের হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেছি। যদি কোন স্ত্রী বিধবা হতে চাও, তোমার স্বামীকে ওমরের সামনে পাঠিয়ে দিও। সন্তানকে যদি এতিম করতে চাও, তোমার স্বামীকে পাঠিয়ে দিও। ইসলাম এখন আর গোপন হবে না, ইসলাম প্রকাশ্যে দাওয়াত হবে। সর্বশেষ ঘটনায় বলেছে যে ওমরের ইসলাম গ্রহণ করা এটা মুসলমানদের জন্য ছিল খেলাফত। প্রিয় হাজিরিন, বাবার আমার, বাবাজিরা আমার, এই ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অমুসলিম ছিলেন, মুসলমান হয়েছেন, এমন কবুল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়েছেন, অর্ধ দুনিয়ার বাদশা বানাইছেন, অর্ধ দুনিয়ার প্রধানমন্ত্রী বানিয়েছেন। আর আল্লাহ রাসূল বলেন, লাউ কানা বাদা ওমরিন লাউকানা বাদা নাবিয়্যিন লাকানা ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ রাসূল বলেন, আমার পরে যদি পৃথিবীর মধ্যে আর কোনো নবী আসতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে নবুয়তি দিয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে গিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যদি আল্লাহ নবী পাঠাইতেন, ওমরকে নবুয়তি দিয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করতেন। বলেন সুবহানাল্লাহ।